মানে অনেক সময় প্রচার করা হয় যে ভারতে মুসলিমরা মানে নির্যাতিত হয় বেশিরভাগ সময়। না, এটা ভারতে আমরা শান্তিতে আছি, নির্যাতন হয় না। এগুলা মনে করেন প্রত্যেক ধর্মের 2-4 লোক থাকে দুষ্ট প্রকৃতি, এদের উপরে কিন্তু নির্ভর করে না। মেজরিটি 100-র মধ্যে 95 যদি ভালো কাজ করে 5 জনে খারাপ করে, এটা খারাপ হওয়া যায় না। আমরা শান্তিতে আছি ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের মধ্যে মুসলমানদের 2টা সংগঠন সবচেয়ে বড়, একটা হলো জমিয়ত উলামা হিন্দ, রাবেতা কওমি মাদ্রাসা বোর্ড। এই বোর্ডের যৌথ সম্মেলন 13টি প্রশ্নের উত্তর দিয়ে, যেগুলা বিভিন্ন আইবি, সিআইডি, বিভিন্ন দপ্তর, বিভিন্ন মুসলমান হিন্দুরা প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন ছিল যে রাবেতা ইসলামী আরবিয়া ত্রিপুরা কী? তার উত্তর হলো রাবেতা ইসলামী আরবিয়া বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দের সর্বভারতীয় কওমি মাদ্রাসার কেন্দ্রীয় বোর্ডের রাজ্যিক শাখা। আপনারা জানেন ইসলাম ইউনিভার্সিটি বোর্ডের মাধ্যমে চলে, আমাদের কওমি মাদ্রাসাগুলো বোর্ড লাগে। এই বোর্ডের কেন্দ্র হইল দারুল উলুম দেওবন্দ, এই বোর্ডের রাজ্যিক শাখা হইল ত্রিপুরা রাবেতা ইসলামিয়া ত্রিপুরা। 2 নম্বর প্রশ্ন মানুষে করে কিন্তু রাবেতা বোর্ড রেজিস্ট্রেশন আছে কি না? আমরা বলি দারুল উলুম দেওবন্দের রেজিস্ট্রেশন আছে। দারুল 18টা দপ্তর বিভাগ, একটা বিভাগ হলো রাবেতা, এই জন্য পৃথকভাবে রেজিস্ট্রেশন কোনো প্রয়োজন নেই। 3 নম্বর প্রশ্ন করে এই বোর্ডের কেন্দ্রীয় দপ্তর কোথায়, রাজ্যিক দপ্তর কোথায়? ও তার উত্তর হলো উত্তরপ্রদেশের সাহারনপুর জেলার দেওবন্দে তার কেন্দ্রীয় দপ্তর, আর ত্রিপুরার রাজ্যিক দপ্তর রাঙ্গামাটি মাদ্রাসায়। আরও প্রশ্ন করা হয় এই বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য কী? এটাও ভালো করে বুঝেন। এটা দিনী শিক্ষায় শিক্ষিত উচ্চ চরিত্রের অধিকারী আদর্শবান মানুষ উপহার দেওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ গঠন করা, ইমান আকিদা বিশ্বাস সংরক্ষণ করা, সারা পৃথিবীতে ইসলামের মান আদর্শ সমুন্নত করা। তারা বলতে পারেন যে ভারতের সারা পৃথিবী দারুল উলুম দেওবন্দ তার পৃথিবীর একটা কেন্দ্র। আচ্ছা, চর্চা করা এবং রাবেতাযুক্ত মাদ্রাসাগুলি পঠন পাঠন শিক্ষা শৃঙ্খলা উন্নতি সাধন করা। রাবেতার পরীক্ষা হয় কি না? হ্যাঁ, 2টা পরীক্ষা হয়। একটা পরীক্ষা হইল মাদ্রাসায় গিয়ে হিফজ বিভাগের, একটি হইল আলিম বিভাগের, আগামী মাদ্রাসার মধ্যে হয়। আরেক প্রশ্ন, রাবেতা এবং জমিয়তের কোনো যৌথ কর্মসূচি আছে কিনা? নিশ্চয়ই আছে। সমাজ সংস্কার তথা মদ, নেশা, জুয়া, তাস, ব্যবসা বন্ধ করার চেষ্টা করা। 5ম শ্রেণী পর্যন্ত প্রতি ছেলে মেয়েকে মক্তবের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। চাঁদার ব্যাপারে দিক নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রচার করা। বিবাহের মধ্যে যৌতুক পণপ্রথা বন্ধের চেষ্টা করা। দেশাত্মবোধ, দেশপ্রেম শেখানো, তার সম্প্রীতি রক্ষা করা। সংখ্যালঘু মুসলিমদের জন্য ভারতের সংবিধানের অধিকারগুলি সুরক্ষিত করার ব্যবস্থা করা। আরও প্রশ্ন করে জমিয়ত আমরা বুঝি না, জমিয়তের গঠন প্রণালী কি? তারপরে 2 টাকা ফিস দিয়ে 2 বছর পর সদস্য হইতে হয়। ওই সদস্যরা অন্তর কমিটি বানায়, ওদের থেকে জেলা কমিটি হয়, ওদের থেকে রাজ্য কমিটি হয়, কেন্দ্রীয় কমিটি হয়। এবং সর্বভারতীয় কর্মকর্তারাও ত্রিপুরা রাজ্যের হোক যে কোনো রাজ্যের কোনো পদাধিকারীকে নির্বাচন করতে পারে না। ত্রিপুরার মানুষ, আসামের মানুষ যারা সদস্য, তারা সভাপতি সম্পাদক তারা নিযুক্ত করে। আরও প্রশ্ন হইতে পারে এই যে ঈদ নিয়ে এত সমস্যা কেন? রোজা নিয়ে বাংলাদেশে করে, ভারতে করে না। এটা হইল বাংলা ইংরেজি মাস যে নির্দিষ্ট আছে, আমরা চাঁদে মাস নির্দিষ্ট নয়, 29 হয় 30 হয়। তাই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা। যেমন আগামী দিনে চাঁদ দেখা যায় শনিবারে প্রথম রোজা হবে, চাঁদ দেখা না যায় রবিবার রোজা হবে। হয়তো বাংলাদেশে ভুল করতে পারে। ভারতের কোনো মুসলমান বাংলাদেশের হেলাল কমিটিকে মানতে নাই। ভারতের কমিটি আছে, মানতে হবে। অন্য কোনো দেশকে অনুসরণ করতে নাই। ভারতের কমিটি আছে আমাদের। ভারতে যখন রোজা রাখে ঈদ করে, আমরা রোজা তৈব, ঈদ করতে হইব। আরেক প্রশ্ন, ধর্মান্তরিত ব্যাপারে আমার কাছে যায় চক্রান্ত করতে করি। আমরা ধর্মান্তরিত করি না, কোনো হিন্দুকে মুসলমান করি না, প্রত্যেক দাদারি ধর্ম নিয়ে চলবো, আমরা এটার বিরোধী। আরও প্রশ্ন করে জমিয়ত মাদ্রাসাগুলি কি দেশের পক্ষে কাজ করে আর বিদেশের পক্ষে? মানে আমরা দেশের পক্ষে কাজ করি, দেশপ্রেম আমাদের মধ্যে আছে, আমরা কোনো বিদেশের কোথায় চলি না। জমিয়ত এবং দেওবন্দের স্লোগানই হইল হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে শান্তি চাই, উন্নতি চাই। এই 13টি প্রশ্নের জন্য আজকের
যাতে আপনাদের মাধ্যমে সরকার জানে, আইবিসি জানে, হিন্দুরা জানে, মুসলমান জানে, শিক্ষিত অশিক্ষিতরা জানে। এই বড় জরুরি এই 13টি প্রশ্নের তার উত্তর। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.